তো সকালবেলা বাজারে এসেছি, দেখো কেউ আমার একটা পেছন নিয়েছে। আজ এই মিশো থেকে এই অর্ডারটা ডেলিভারি হলো। গুড মর্নিং বন্ধুরা, আই হোপ তোমরা সবাই ভালো আছো আর আমিও ঠিকঠাক আছি। তো এখন আমি ব্রেকফাস্ট করব। তো আজকে আমি ভাবছি তোমাদের এই ব্লগটা দেখাবো আমি সারাদিনে আজকে কি হেলদি খাবার খেয়েছি। অর্থাৎ আজকে আমি সারাদিনে কিছু না কিছু হেলদি খাবার খাবো এবং তোমাদেরকে কিছু হেলদি টিপস দেবো, যে তোমরাও এই টিপসগুলো ফলো করলে তোমরা তাড়াতাড়ি ওয়েট লস করতে পারো। তো সেটা জানতে হলে তো তোমাদের ভিডিওটা ফুল দেখতেই হবে, স্কিপ করলে চলবে না। তো প্রথমে আমি একটু ব্রেকফাস্ট করছি, সেটা হচ্ছে ওটস। আমি ওটমিল খাচ্ছি আজকে। ওটস হচ্ছে সবথেকে হেলদি অপশান তোমরা জানো ব্রেকফাস্টে, এবং ওটসের মধ্যে প্রোটিনও আছে এবং তার সঙ্গে আমি ফ্যাট নিচ্ছি, যেমন আলমন্ডস নিচ্ছি এর মধ্যে, এবং তার সঙ্গে নিচ্ছি কার্ড। আমি কার্ড নিচ্ছি, তোমরা চাইলে সেটা মিল্ক নিতে পারো, যেহেতু আমার মিল্কের ডাইজেস্টের প্রবলেম হয়, তো সেই জন্য আমি কার্ড নিচ্ছি। এবং তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটসও অ্যাড করেছি, এবং তার সঙ্গে একটুখানি হানি অ্যাড করে নেবো এর মধ্যে, জাস্ট ফর দ্য সুইটনেস। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা তোমাদের পছন্দের ব্যাপার। তো এটাই আমি আজকে ব্রেকফাস্টে খাবো। তোমরা যারা ওয়েট লস করতে চাও তো তারা উইকে অ্যাটলিস্ট চেষ্টা করো সপ্তাহে 3 থেকে 4 দিন ওট মিলটা খেতে। এটা যেমন হেলদি এবং কুইক হয়ে যায়। জাস্ট রাত্রিবেলা তোমরা ওটসটাকে একটু ভিজিয়ে রেখে দেবে মিল্ক কিংবা ওয়াটারে, এবং তার সাথে দেবে 1 চামচ চিয়া সিড। চিয়া সিড আমাদের ওয়েট লসে হেল্প করে, এবং আমাদের যদি কনস্টিপেশন থাকে তো কনস্টিপেশন দূর করতেও এটা অনেক হেল্প করে। তো চিয়া সিড অবশ্যই দেবে এর সাথে। না হলে তোমরা যে কোনো ধরনের সিডসও এর মধ্যে দিতে পারো, যেমন ফ্ল্যাক্স সিড, সানফ্লাওয়ার সিড, pumpkin seed, any type of good fat you can add in your diet. তো সকালবেলা বাজারে এসেছি, দেখো কেউ আমার একটা পেছন নিয়েছে। এই যে আমার চিনি না জানি না, হট করে আমার পেছনে, আমার অ্যাকচুয়ালি আমি বাড়িতে ডগ আছে বলে সমস্ত কুকুররা আমার পেছনে আর কি রাস্তায় বেরোলে এসে শোকে আদর করে। তো এটা একটা ভালো জিনিস যে ওদের ব্লেসিং আমি পাই, ওরাই তো অ্যাকচুয়ালি ভগবান। ওইটা ভালো লাগছে, আর ওয়েদারটাও বেশ ভালো, ঠান্ডা ঠান্ডা আছে। তো ওয়েদার ভালো থাকলে মনটাও ভালো থাকলে, আর ওদের দেখলে আমার সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। কিরে কিরে একটু হাই বল সবাইকে। আসছি, টাটা। তো তোমরাও যদি পারো তো একটুখানি ডগদের খাওয়া দাওয়া, ওদের সঙ্গে থাকো, দেখবে তোমাদেরও মনটা ভালো হয়ে যাবে, বিকজ ডগ ইজ অলওয়েজ গড। তো এই বাজার করে ফিরলাম, আজও অনেক সবজি বাজার করেছি, তার সাথে ব্রেড, ফুল, ফল, মিষ্টি সবই এনেছি। এবার এগুলোকে ঠিকমতো জায়গায় রেখে দেবো, ধুয়ে রেখে দেবো। আম নিয়ে এলাম, এই প্রথম আম আনলাম আর কি এই সিজনে। জানি না মিষ্টি হবে কি না, আমি ওই জন্য বললাম যে যদি মিষ্টি হয় তবেই পরে আবার নিয়ে যাবো। আজকে একটা খেয়ে দেখি কেমন মিষ্টি। যদি দেখি এটা টক আছে তো এটাতে একটু ভাবছি ইয়ে করে নেবো, কি বলে, ম্যাঙ্গো কাট করে নেবো, একটুখানি ম্যাঙ্গো লস্যি বা এরকম কিছু একটা করে নেবো যদি টক থাকে, না হলে এমনি খেয়ে নিতে পারবো। বাজারে যেতে আমার বেশ ভালো লাগে, মাঝে মধ্যে বাজারে গিয়ে নিজের মনের মতো সবজি নিয়ে আসি, একটু হেলদি টাইপের কিছু যদি বানায় সেই রকম টাইপের সবজি আমি মনের মতো করে কিনে নিয়ে আসি। অ্যাকচুয়ালি ভেজিটেবলসটা আমাদের খুব ইম্পর্টেন্ট ডায়েটে, কারণ ভেজিটেবলসটা আমাদের মধ্যে যে ফাইবারটা থাকে সেই ফাইবারটা আমাদেরকে ওয়েট লসে খুব হেল্প করে। তো অবশ্যই তোমরা কিন্তু মিলিয়ে ভেজিটেবলস ইনক্লুড করবেই, যে এনি টাইপ অফ ভেজিটেবলস ইউ ক্যান অ্যাড, এবং তার সাথে অবশ্যই খাবে স্যালাডটা কিন্তু মাস্ট। তো আজকে অনেকদিন ধরে আমার ঝিঙে পোস্ত খেতে ইচ্ছা করছিল, আর মামুনি খুব ভালো ঝিঙে পোস্ত বানাতে পারে। তো সেই জন্য আজকে মামুনিকে বললাম আমি ঝিঙে নিয়ে এসেছি, আমি কেটে দিচ্ছি, তুমি ঝিঙে পোস্তটা করে নাও। তো মামুনি যেহেতু সকালবেলা রান্না করে তো সেই জন্য তো মামুনিকেই বললাম, নাহলে আমি বানাতে পারি। আমি মামুনিকে একটু পোস্তটা বেটে দিচ্ছি। তো আমি খুব ইজি ওয়েতে এটা বাটি, অ্যাকচুয়ালি ড্রাই পোস্তটাকে নিয়ে আমি মিক্সিতে একটুখানি গ্রাইন্ড করে নিই ভালোভাবে কিছুক্ষণ ধরে হাই স্পিডে রেখে, এবং তারপরে সে গ্রাইন্ড হয়ে গেলে তার মধ্যে আমি জিনিস অ্যাড করি, মানে তার সঙ্গে একটুখানি কাঁচা লঙ্কা এবং তার সঙ্গে জল আর নুন, এই 3টে জিনিস আমি অ্যাড করি। এতে খুব ইজিলি পোস্তটা বাটা হয়ে যায়। এমনি পোস্ত বাটার থেকে এইভাবে পোস্ত বাটলে দেখবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় পোস্তটা গ্রাইন্ড। তো তোমরা দেখো এবার কি ইজিলি এটা গ্রাইন্ড হয়ে গেছে, এত সুন্দর স্মুথ গ্রাইন্ড হয়েছে।
তো ঝিঙে পোস্ত এখন রান্না হচ্ছে, মামুনি করছে কিছুটা এবং আমি কিছুটা নাড়িয়ে দিচ্ছি মাঝে মধ্যে। এবার পোস্তটা দিয়ে দিচ্ছে মামুনি। অ্যাকচুয়ালি বাঙালিরা তো একটু পোস্ত লাভারই হয়, আমিও খুব পোস্ত লাভার, মানে আমিও খুব ভালোবাসি পোস্ত আর কি। এনি টাইপ অফ পোস্ত, পটল পোস্ত হোক কি ঝিঙে পোস্ত হোক কি পেঁয়াজ পোস্ত হোক, যে কোনো টাইপের পোস্ত আমি খুব ভালোবাসি খেতে। আর মামুনি যেহেতু পোস্তটা খুবই ভালো করে, তো মামুনি বেশিরভাগ টাইম পোস্তটা করে। সো ইজ ডান, এটা একদম রেডি, একদম জল শুকিয়ে এসছে। তো এরকম একটু গ্রেভি করলে খেতেও বেশি ভালো লাগে আর কি পোস্তটা। তো আজকে দুপুরবেলা ডাল দিয়েই পোস্তই খাওয়া হবে। তো তোমাদেরকে একবার ভালোভাবে দেখিয়ে দিলাম পোস্তটা। তো মিশোর থেকে আজকে এই অর্ডারটা এলো। তো অনেক দিন ধরে এই অর্ডারটা দিয়েছি, বাট আসছিল না, আজকে জাস্ট ফাইনালি ডেলিভারি হলো। এটা হচ্ছে রোটেটিং ট্রে, দেখো পেছন দিকটা কেমন আর সামনের দিকটা কেমন। অনেকদিন ধরে ভাবছিলাম কিনবো, তো ফাইনালি যে এটা অর্ডারটা চলে এলো। তো ওটা দেখে খারাপ লাগছে না, বেশ ভালোই লাগছে আমার। একটু ম্যাঙ্গো লস্যি বানালাম, বললাম না ম্যাঙ্গোটা এনেছিলাম, একটু টক ছিল, তাই জন্য একটুখানি লস্যি বানিয়ে নিয়েছি। 1 চামচ জাস্ট চিনি দিয়েছি এর মধ্যে, আর কিছু দিইনি। এখন লাঞ্চ টাইম হয়ে গেছে। তো আমি দেখো কিরম পরিমাণে, মানে কতখানি পরিমাণ রাইসটা নিয়েছি, 100 গ্রামসের মধ্যে নিয়েছি, তার সঙ্গে ঝিঙে পোস্ত, স্যালাড এবং একটা ফিশ। তো এটা হচ্ছে আমার লাঞ্চ। তোমরাও চেষ্টা করো পোর্শন কন্ট্রোল করে খেতে, তাহলে কিন্তু ওয়েট লস হবে, না হলে কিন্তু হবে না। একসাথে অনেক ভাত খাবে না, কোয়ান্টিটি মেনে খাবে, তাতে তোমার দুবেলা ভাত খেলেও তাতে কোনো প্রবলেম হবে না। যেই জিনিসটাই খাবে একটুখানি পোর্শন কন্ট্রোল করে খেও। আর এই একজন আছে যে পোর্শন কন্ট্রোল তো ছেড়েই দাও, মানে নিজের খাবার অন্যের খাবার সবার খাবার খেতে পারে। তুমি আর কত খাবে? হ্যাঁ, আমি নিজে খাবে, নিজের খাবার আমার খাবারও খাবে, তুমি আর কত খাবে বলো? এখন বাজে বিকেল 5টা। তো আমি নিজের জন্য একটু চা করছি। আমি ঠিক হাফ কাপ চা খাচ্ছি এখন, দিনে একবারই চা খাচ্ছি। তো আর তার সাথে অল্প একটুখানি হাফ চামচ জ্যাগরি এর মধ্যে অ্যাড করছি। তোমরা চাইলে ওটা নাও দিতে পারো, আমি জাস্ট একটু সুইটনেসের জন্য হাফ চামচ আর কি জ্যাগরিটা অ্যাড করলাম। তো এর সাথে খাচ্ছি ম্যাক্স প্রোটিনের চিপস। এই ম্যাক্স প্রোটিনের চিপসটা আমার হাজব্যান্ড কেনে, এটা প্রোটিন চিপস টাইপের। তো মাঝে মধ্যে ওর থেকে আমি খাই এটা চা দিয়ে। আমি এখন টিভি দেখতে দেখতে একটুখানি স্ন্যাক্সটা এনজয় করছি চায়ের সাথে। তো এরপর আমি রাতে ডিনারটা রেডি করতে যাব। তো আজ একটু পনির ছিল বাড়িতে, তাই ভাবছিলাম পনির করব, কিন্তু কোনো রকম কাজু দেবো না, ধনিয়া পনির বানাবো। তোমাদেরকে আগেও ভিডিওতে এই রেসিপিটা আমি দেখিয়ে দিয়েছি, তাই আমি ফুল রেসিপিটা তোমাদেরকে দেখাচ্ছি না। তো পেস্টটা কীভাবে বানাচ্ছি সেটা তোমাদের দেখাচ্ছি। বেশি করে ধনেপাতা নিয়েছি আর অল্প একটু পুদিনা পাতা নিয়েছি, এবং তার সাথে নিয়েছি একটু টক দই এবং অল্প একটু নুন এবং একটা কাঁচা লঙ্কা। তো এটা ভালোভাবে পেস্ট আমি বানিয়ে নিয়েছি। পনির আমি এখানে 200 গ্রামের মতো পনির আছে, তো আমার আর হাজব্যান্ডের জন্য। হেলদি খাবার মানে এই নয় যে তোমাকে হাইফাই কিছু খেতে হবে। হেলদি মানে তুমি যেটা খাচ্ছ সেটাকে চেষ্টা করো হেলদিভাবে বানাবার, তাহলে সেটা হেলদি হয়ে যাবে। আর পোর্শনটা অবশ্যই কন্ট্রোল করে খেতে হবে। হেলদি মানে এই নয় যে তোমাদেরকে সবসময় স্যালাড বা স্যুপ এই জাতীয় খেতে হবে, বিকজ স্যালাড স্যুপ আমরা রেগুলার খেতে পারবো না, যত চেষ্টাই করি না কেন। আমরা বাঙালিরা একটু ভোজন রসিক টাইপের, তো তাই যাই বানাবে তাই সেটা একটুখানি হেলদিভাবে বানাবার চেষ্টা করো, তাহলে দেখবে ওয়েট লসও হেল্প করবে এবং আমাদের স্যাটিসফ্যাকশনও হবে তাতে। আর অয়েল, ঘি, বাটার এগুলো একটু কম পরিমাণে দিও, তাহলে দেখবে ফ্যাটটা অনেকটা কন্ট্রোল করতে পারবে। তো রাত 8টা বাজে, আমি এখন ডিনারটা সেরে নিচ্ছি। তোমরাও কিন্তু ঠিক 3 ঘন্টা আগে ডিনারটা করবে, তাহলে কিন্তু একটু ওয়েট লসে অনেক হেল্প হবে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আই হোপ ইউ লাইক দিস ব্লগ, এবং ইন ফিউচারে এরকম একটা ব্লগ নিয়ে আবার আমি তোমাদের কাছে ফিরে আসবো। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, টাটা, বাই।